সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক ঘিরে দেশজুড়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ঘিরে শঙ্কা এবং সম্ভাব্য সহিংসতা নিয়ে গভীরভাবে আলোচনা হয়েছে। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হল যখন আওয়ামী লীগ নির্বাচনের আগেই মাঠে নামার নতুন কৌশল হাতে নিয়েছে। সূত্র বলছে, দলটি এখন তিনটি বড় লক্ষ্য সামনে রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশেষ গবেষণা সংস্থা সিআরআই বা ক্রস রিসার্চ ইনস্টিটিউট। নির্বাচন ভণ্ডুল করার অভিযোগ বহুদিন ধরেই শোনা যাচ্ছে। কখনো ঝটিকা মিছিল, কখনো গেরিলা বাহিনী নামানো, আবার কখনো আন্দোলনের ভেতরে ঢুকে অস্থিরতা সৃষ্টি করা। এসব চেষ্টা করেও দলটি বড় কোনো সুবিধা করতে পারেনি। তাই এবার তারা নতুন পরিকল্পনা নিয়েছে। বিশেষ সতর্কতা গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, আওয়ামী লীগ মাঠে গেরিলা বাহিনী নামানোর পরিকল্পনা করেছিল। এজন্য কিছু বিশেষ দলকে প্রশিক্ষণও দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। নানা কারণে এই কৌশল ভেস্তে যায়। কিন্তু পরিকল্পনা ভেস্তে গেলেও দলটি নতুন ছক কষতে শুরু করেছে। আওয়ামী লীগের সর্বশেষ লক্ষ্য হল ঢাকায় অন্তত ২০ লাখ মানুষ জড়ো করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটানো শুধু বড় চ্যালেঞ্জই নয়, বরং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে, নিত্যপণ্যের বাজার অচল হয়ে যেতে পারে এবং সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। সূত্র জানাচ্ছে, দলটি মনে করছে, যদি তারা ঢাকায় এত বড় সমাবেশ ঘটাতে সক্ষম হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বার্তা যাবে যে আওয়ামী লীগ এখনও শক্তিশালী এবং জনসমর্থন হারায়নি। এমনকি এটি বিরোধীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে এবং অন্তর্বর্তী সরকারের অবস্থানকে দুর্বল করার চেষ্টা হিসেবেও কাজ করবে। তবে নিরাপত্তা সংস্থা কর্মকর্তারা বলছেন, এত বিশাল সমাবেশ হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। পরিস্থিতি যে কোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে। এজন্য রাজধানীতে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, গেরিলা বাহিনী নামানোর পরিকল্পনা ভেস্তে গেলেও আওয়ামী লীগ নতুন কৌশল সাজাচ্ছে। ঢাকায় ২০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর উদ্যোগ তাদের রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় অংশ হয়ে উঠেছে। সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সূত্র বলছে, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার উপায় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ড. ইউনূস বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে এই বৈঠক সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সেনাবাহিনীর ভূমিকা কী হবে, সেটি আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বলে জানা গেছে। ড. ইউনূস সেনাপ্রধানকে জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। এক্ষেত্রে সেনাবাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থা বজায় রাখতে হবে। অন্যদিকে সেনাপ্রধানও আশ্বাস দিয়েছেন যে সংবিধান ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী সর্বদা সতর্ক থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের সঙ্গে এই বৈঠক ড. ইউনূসের কূটনৈতিক পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ অন্তর্বর্তী সরকারকে কার্যকর রাখতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। তাই এই বৈঠক শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বৈঠক শেষে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি, তবে আলোচনায় মূলত জাতীয় নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েই আলাপ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, সেনাপ্রধান এবং ড. ইউনূসের এই বৈঠক বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের গুরুত্ব বহন করছে। আগামীর পথচলা এবং নির্বাচন কোন দিকে যাবে, তার অনেকটাই নির্ভর করবে এই ধরনের আলোচনার ওপর।
সূত্র জানাচ্ছে, আওয়ামী লীগের বিশেষ টিম দেশজুড়ে গোপন পরিকল্পনা কার্যকর করছে। তারা প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। সরকারের প্রতিটি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা, আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করা সবই তাদের লক্ষ্য। দ্বিতীয়ত, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য মাঠে বিভিন্ন কৌশল প্রয়োগ করছে। শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করে সংঘাত, শ্রমিক এবং জনসভায় বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া এবং রাজধানীতে সহিংস মিছিল আয়োজন, এসব কৌশল ইতিমধ্যেই লক্ষ্যবস্তুতে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থা এই বিষয়ে সতর্কতা অবস্থানে রয়েছে। তৃতীয়ত, বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এজন্য দেশি বিদেশি লবিস্ট এবং সাংস্কৃতিক গোষ্ঠীকে ব্যবহার করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চলছে। অভিযোগ আছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে এই সংস্থা বিপুল অর্থ খরচ করছে। মিডিয়া, টকশো, অনলাইন প্ল্যাটফর্ম সবকিছুকেই তারা ব্যবহার করছে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে। সিআরআই-এর দিল্লি অফিস থেকেও একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। সেখানে সাংস্কৃতিক এবং শিক্ষাগত গোষ্ঠীকে নিয়োজিত করে বিরোধীদের দুর্বল করার চেষ্টা চলছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীও মাঠে নামছে শিক্ষাকেন্দ্রে সংঘাত উস্কে দেওয়ার উদ্দেশ্যে। সবচেয়ে বড় পরিকল্পনা হল ঢাকায় অন্তত ২০ লাখ মানুষ জড়ো করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই এত বড় সমাবেশ হয়, তাহলে রাজধানীর স্বাভাবিক জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হবে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে, বাজার অচল হয়ে যেতে পারে, এমনকি সহিংসতার আশঙ্কা বাড়তে পারে। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের বৈঠকে এইসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আগস্টে নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যদিও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, নাকি দেশ আবারও অস্থিরতায় ভরবে? জনগণের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু বাস্তব বলছে, সামনে আরও উত্তেজনা, সংঘাত এবং অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা প্রবল। সর্বশেষ খবর অনুযায়ী অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের এই ৩টি লক্ষ্য বাস্তবায়িত হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দর্শক বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।